আমরা দেশের মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা স্বাস্থ্য কর্মী নিয়োগ করতে চাই। আমরা দেশের তরুণ সমাজ, দেশের যুবকদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে দক্ষ মানুষে পরিণত করতে চাই, যাতে আমরা বেকার কোনো না থাকে বাংলাদেশে। একই সাথে আমরা সারা বাংলাদেশে যেখানে যে শিল্পের প্রয়োজন, ধীরে ধীরে আমরা বাংলাদেশকে একটি শিল্পর দেশ, শিল্প নগরী না বরং শিল্পের দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেই বাংলাদেশে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে, দিনের যে কোনো সময় তারা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। আমরা এমন একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে চাই যেই বাংলাদেশে যে কোনো মানুষ, ব্যবসায়ী হোক, চাকরিজীবী, পেশাজীবী যেই হোক না কেন, যে ছোট ব্যবসায়ী হোক, বড় ব্যবসায়ী হোক, মাঝারি ব্যবসায়ী হোক, যে কোনো মানুষ নিরাপত্তার সাথে নিশ্চিন্তে দুশ্চিন্তা মুক্ত ভাবে তার ব্যবসা বাণিজ্য সে চালাতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমরা ধীরে ধীরে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেই বাংলাদেশে মানুষ তার পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে নিদ্রা যেতে পারবে রাত্রে বেলায় টেনশন ছাড়া। এরকম একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। কিন্তু আপনারা কি এরকম বাংলাদেশ চান? আপনারা যদি প্রিয় ভাই বোনেরা এরকম বাংলাদেশ চান, তাহলে আমাদেরকে আপনাদের সহযোগিতা লাগবে। কারণ আমরা মনে করি, বিএনপি মনে করে জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। কাজেই আপনারা যদি আমাদেরকে শক্তি দেন, আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন, আপনারা যদি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আমরা আপনাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, প্রত্যাশিত সেই বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। একটু আগেই আপনারা শুনেছেন, বক্তব্যের মধ্যে শুনেছেন, এই এলাকায় দেশ স্বাধীনের পরে যতটুকু যা হয়েছে প্রতিবারই হয়েছে কম বেশি বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিল। কাজেই এই এলাকাতেই বোঝা যায় সমগ্র বাংলাদেশে যতটুকু উন্নয়ন হয়েছে, যতটুকু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, তা প্রত্যেকবার হয়েছে বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিল। কাজেই 12 তারিখে নির্বাচনে প্রিয় ভাই বোনেরা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। 12 তারিখের নির্বাচনে আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে যে সঠিক সিদ্ধান্ত নিলে জনগণের রাজনৈতিক অধিকার যেমন প্রতিষ্ঠিত হবে, ঠিক একইভাবে জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি শুরু হবে। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য পরিকল্পনা বাস্তবায়ন হবে, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি ধীরে ধীরে বাস্তবায়নের কাজ শুরু হবে। আমাদেরকে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা পত্রিকার পাতায় দেখছি একটি রাজনৈতিক দল তাদের কর্মীদেরকে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী ধরে ফেলেছে। কেন ধরে ফেলেছে? তারা নকল ব্যালটের সিল তৈরি করতে গিয়েছিল। একইভাবে প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি এই দলের বিভিন্ন সদস্যরা আমাদের বিভিন্ন মা বোনদেরকে গিয়ে বিভ্রান্ত করছে, তাদের কাছে বিকাশ নাম্বার চাইছে, তাদের কাছে এনআইডি নাম্বার চাইছে। কাজেই প্রিয় ভাই বোনেরা, এই সকল ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ গত 1 যুগেরও বেশি সময় ধরে আপনাদের শুধু ভোটের অধিকারই কেড়ে নেওয়া হয় নাই, আপনাদের অর্থনৈতিক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল এই দেশের জনগণ। কিন্তু আজ একইভাবে আবার গণতন্ত্রের বিপক্ষে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র আমাদেরকে রুখতে হবে। কারণ আমরা যদি আবার এই ষড়যন্ত্রের মধ্যে আটকে যাই, তাহলে দেশ আরো পিছিয়ে যাবে, জনগণের ভাগ্যের পরিবর্তন আরো পিছিয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সেই জন্য 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কখন যাবেন আপনারা ভোট দিতে? কখন যাবেন? ভোরবেলায় যেতে হবে। শুধু ভোরবেলায় গেলে হবে না, যার যার ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে সকালে ফজরের নামাজ আদায় করতে হবে। পারবেন ইনশাআল্লাহ। এবং ফজরের নামাজ আদায় করে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াতে হবে। এবং শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না, একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ এই ষড়যন্ত্রকারীরা, তাদের এত দুষ্টামি বুদ্ধি আছে যে তারা কোনো না কোনো ষড়যন্ত্রের চেষ্টা করবে। কিন্তু জনগণ যদি সজাগ থাকে, জনগণ যদি সতর্ক থাকে, তাহলে সব ষড়যন্ত্র ইনশাআল্লাহ ব্যর্থ হয়ে যাবে। এবং ভোট শেষ হলে ভোট গুণে হিসাব নিকাশ বুঝে তারপরে বাড়িতে ফিরে আসবেন।